আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আর এই যে অবশেষে আসতে এসেই পড়লাম। মানে যদিও ৩টা বেজে গেছে তারপরেও তো একদম বেলা তো শেষ হয়নি, চলে আসলাম। তবে এসে দেখি কি জানেন? সবারই খাওয়া হয়ে গেছে। বাদ আর কেউ নেই। সবাই বসে পড়েছে অবশেষে। কি আর করার আমরাও চলে আসলাম। এবার খোঁজাখুঁজির পালা। তবে আমাদের দলবল কোথায় বসেছে চলেন একটু দেখে আসি। এই যে অবশেষে পেয়েই গেলাম আপনাদের ভাইয়াকে। এই যে তার ছেলে মেয়ে নিয়ে সে বসে গেছে দিব্যি। তার আর আমাকে কোনো প্রয়োজনই নেই। তার ছেলে মেয়ে থাকলে আর কি লাগে বলুন? আর এই যে এক এক করে সবাই বসে গেছে। আর এই পাশে চলেন তো দেখি আর কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। চলেন কাউকে আর দেখি না। তবে এত মানুষের ভিড়ে আসলে খুঁজে পাওয়াটা খুব খুব টাফ ব্যাপার। তারপরও আর কি করার, আমি খুঁজে বের করবই। আর এই যে অবশেষে পেয়ে গেলাম আমাদের দলবলকে। এপাশে বসলো ওরা। কি করার বলেন? ওদের জন্য অপেক্ষা করতে লাস্ট পর্যায়ে ওরাই আমাকে রেখে চলে আসলো। আর আমি আসলাম সবার পিছনে। কিচ্ছু করার নাই, এটাই হয়। বুঝছেন? আমি ওদের ভালোবাসি, ওরা তো আর আমাকে ভালোবাসে না। আর এত মানুষের ভিড়ে অসহায়ের মতো তাকিয়ে থাকা এক অবলা নারী আমি। আর কি করার বলেন? এখন চলেন বাহিরেই যাই। কারণ দাবারের ভিতর থাকাটা নিজের কাছেও একটু খারাপ লাগে। তাই না বলেন? এরা খাওয়া-দাওয়া করতে থাকুক আর আমি বাহিরে যাই। আর এখন এক করে সবার সাথে দেখা হচ্ছে আর সবার সাথে কথা হচ্ছে। বিয়েবাড়ি মানেই কিন্তু এটাই মজা। মানে সবার সাথে দেখা হয়ে যায়। বছরের পর বছর যাদের সাথে দেখা না হয় তাদের সাথেও বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে দেখা হয়। আর এখন এ পর্যায়ে এসে জানেন আমার বাবার কথা খুব মনে পড়ছে। আমার বাবা আমাকে বলেছিল, আমাকে বলে ছোটবেলা কুড়িয়েই পেয়েছে। এটাই সত্যি। কারণ দেখেন আমাকে রেখে সবাই খেতে বসে গেছে। এরাও কেমনে জানলো যে আমাকে কুড়িয়ে পেয়েছে? তাই তো সবাই খেতে বসে গেল। যাই হোক, কিচ্ছু করার নেই। যাক, ওরা যদি এতে শান্তি পায় তাহলে তাই পাক। আমি নাই পরেই খাই। আর এই যে অবশেষে আমাদের খাওয়ার সময়টা চলেই আসলো। আর এখন আমাদের পালা। ভাইয়ের ছেলেদের সাথে দেখা আর বলতিছে যে ফুপু খাননি, দেখেন কি দরদ। এটাকেই বলে ভাইয়ের ছেলে। কি দরদ ফুপুর প্রতি, দেখেও ভালো লাগতেছে। আর এই যে আমার ২টা মানে আমার এই ২টা কিন্তু ভাইয়ের ছেলে, ফুফাতো ভাইয়ের ছেলে।